রাজধানীর ডিআরইউতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন। বক্তারা ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার অভিযোগে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচারের দাবি জানান। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারে বসে এখনো ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা। অনতিবিলম্বে শেখ হাসিনা সহ যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশে রয়েছে তাদেরকে আমাদের দেশের নিয়ম অনুযায়ী তাদেরকে অনতিবিলম্বে এই দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। এই সরকারের এখনো যারা প্রেতাত্মা, সেই বিগত সরকারের প্রেতাত্মারা এখনো বসে আছেন। আপনাদের কাছে প্রত্যাশা তাদেরকে অতি সত্বর এখান থেকে অপসারণ করেন। 17 বছর রাজপথে থেকে 65 লাখ নেতাকর্মী মামলার আসামি হয়ে বিএনপি দেশের আন্দোলন সংগ্রামের পথ তৈরি করেছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আন্দোলন সংগ্রামে অবদান রাখা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। দাবি তো আমরা 17 বছর করে আসছি। 3টি নির্বাচনে কোনো দেশের মানুষ ভোট দিতে পারে নাই, বিনা ভোটের সরকার ছিল। এই বিনা ভোটের সরকারের বিচার আপনারা করেন। আগামী দিনে নির্বাচনের পরে বিএনপি এককভাবে কোনো সরকার গঠন করবে না, জাতীয় সরকার গঠিত হবে যারা এদেশে আন্দোলন সংগ্রামে ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র এখনো চলছে। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় ইসের আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি, এত মন্ত্রী, অনেককে পার করে দিয়েছে, কারা পার করেছে? সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। আমাদের ছাত্রদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি প্রত্যাশা আজকে আমাদের মনের মধ্যে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়। কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। আপনার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রতিকূল পরিবেশে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে জানে। আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখবে, বাংলাদেশের মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশকে গলা টিপে হত্যা করবে, সেটা সুদূর পরাহত এবং বাংলার মানুষ, এই 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।